আসসালামু আলাইকুম ভাই লোক। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকায় আইব্যাকে আসলাম। তো ভারতীয় ভিসা সংক্রান্ত কিছু কথা বলবো, সমসাময়িক কিছু আপডেট দিব, পাশাপাশি ইউরোপের ভিসা সংক্রান্ত কিছু আপডেট দিব, যাতে করে আপনারা যারা ক্লায়েন্ট এবং এজেন্ট আছেন আপনারা উপকৃত হন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তারপরেও আমি আপনাদেরকে একসাথে অনেকগুলো ইনফরমেশন দিব। পাশাপাশি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের ভিতরে আপনাদেরকে যে একটু ঘুরে ফিরে দেখাবো। কারণ হচ্ছে এটি বাংলাদেশের মধ্যে একটি গর্ব। আমরা গর্ব করে বলতে পারি যে আমরা বিশ্বের বিভিন্ন দেশে যখন যাই, বিশ্বের বিভিন্ন দেশের সুপার মল শপিং সেন্টার আমরা দেখে আমরা কিছুটা খুশি হই, আর মনে মনে ভাবি আমাদের দেশে যদি এমনটা হইতো। অনেকেই জানি না যে আন্তর্জাতিক মানের শপিং সেন্টার, শপিং মল আমাদের বাংলাদেশে আছে। এটা গর্বের বিষয়। তো মূলত ভারতীয় ভিসা সংক্রান্ত ব্যাপারে আমি কথা বলবো। বর্তমানে কিন্তু ভারতীয় ভিসা পাওয়াটা অনেকটা সোনার হরিণের মতো আমেরিকার ভিসা বা ইউরোপের ভিসা থেকেও কিন্তু বেশি হয়ে গেছে। কারণ তারা ভিসা দিচ্ছে না, যথেষ্ট ভিসা রিফিউজ হচ্ছে, বা ভিসা যদি রিফিউজ নাও হয়, জমা দেওয়ার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেটই পাওয়া যাচ্ছে না। তার মানে তারা যে হিসাবে জমা নিত আগে, ওই হিসাব থেকে তারা অনেক গুণ 70% ভিসা মানে জমা নেওয়ার হার কমাই দিছে। আর ভিসা দেওয়ার হার তো মোটামুটি আরও কমিয়ে দিয়েছে। মানে আপনি যে ভারতীয় ভিসার জন্য আবেদন করলে, আপনি আবেদন করার ক্ষেত্রে আপনি ডেট পাইতে পাইতে আপনার 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাসও লেগে যাচ্ছে, তারপরেও ডেট পাওয়া যাচ্ছে না। এরপরে ডেট পাওয়া তো দূরের কথা, প্রথমত আয়ুষ মানে হসপিটাল, যদি আপনি মেডিকেল ভিসা নিয়ে যেতে চান, কারণ এখন তো অন্যান্য সব ভিসা বন্ধ, আপনি মেডিকেল ভিসা নিয়ে যেতে চাইলেও কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, তারপরে মেডিকেলের আয়ুষ, তারপরে এই জিনিসগুলো, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, এগুলো পাইতেও কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু জনস্বার্থে তথ্য দিচ্ছি, আমি অনলাইনে অফলাইনে আমি চেষ্টা করি যে ভাই ব্রাদারদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। যারা মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনারা আয়ুষ পাচ্ছেন না, দিনের পর দিন ঘুরতেছেন, আমি আপনাদেরকে একটা সহযোগিতা করতে পারবো। সেটা হচ্ছে আমি 2 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে আমি আয়ুষ এনে দিতে পারবো। যেটা আপনারা যে কোনো এজেন্টকে দিলে আপনারা দেখা গেছে যে আপনারা 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিনও পাচ্ছেন না। আর আরেকটা জিনিস হচ্ছে ডেট নেওয়ার ক্ষেত্রে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার হচ্ছে এক ভাই আপনার এই জানুয়ারি মাসের 11 তারিখে ফাইল জমা করছে। 11 তারিখে জমা করার পরে আপনার 15 তারিখে ডিসিশন আসছে, ওনার ভিসাটা লাগে নাই। এরপরে কিন্তু 15 তারিখ থেকে 16-17 তারিখে কিন্তু ওনার আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট, মাত্র 2 দিন অ্যাপয়েন্টমেন্ট ডেট উঠে গেছে, এবং 18 তারিখে আজকে জমা করছে। তাহলে দেখেন, আমি চাক্ষুষ প্রমাণ, উনি যে 11 তারিখে জমা করছে সেই 11 তারিখে স্লিপটাও আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, এবং উনি যে আজকে 18 তারিখে জমা করছে সেই আপনার জমার স্লিপটাও স্ক্রিনে দেখাচ্ছি। তো তার মানে কি দাঁড়ালো দেখেন, অত্যন্ত কম সময়ে, একবারে কম সময়ে আপনার কিন্তু জমা করিয়ে দেওয়া গেছে। যেটা আপনার বর্তমান সময়ে এত কম সময়ে ডেট পাওয়াটা, এটা একটা মিরাকেল, একটা সোনার হরিণ। তবে ভাই দেখেন, এখানে যেহেতু আপনাদেরকে আমি সহযোগিতা করতেছি তথ্য দিয়ে, আপনারা যেখান থেকে যেভাবে পারেন, আপনারা যদি সঠিক মাধ্যমে পান, আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করে আপনারা ভারতীয় ভিসার ক্ষেত্রে আপনারা সহযোগিতা নিতে পারেন। কারণ বর্তমানে কিন্তু অনেকেই একটা প্রোপাগান্ডা ছড়াইছে যে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিছে। ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় নাই, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সচল রাখছে, তবে পরিমাণে কমাই দিছে। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট একদম পাওয়া যায় না। তো যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না বা হসপিটালের আয়ুষ সহজে আনা যায় না, এই ক্ষেত্রে আপনারা যদি হেল্প চান, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে পারি বা যেভাবে পারি আপনাদের সহযোগিতা করার জন্য, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেভাবে পারি। আপনাদের জমা দেওয়ার ক্ষেত্রে, আপনাদের আয়ুষ আনার ক্ষেত্রে, আপনাদের ডেট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমার জায়গা থেকে আপনারা চাইলে যথাযথ আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব। এখন দেখেন, এখন আসি আমরা ইউরোপের শ্রমবাজার নিয়ে কিছু কথা বলবো। ইউরোপের আরেকটা হচ্ছে ভারতীয় ভিসার ক্ষেত্রে অনেকেই ভারতে যাওয়ার পরে আপনারা এফএফআরও, আপনাদের যেটা ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা জরিমানা দিয়ে দেশে আসতেছেন, পরবর্তীতে কিন্তু আপনাদের ভিসার মেয়াদ আপনারা আবার পুনরায় ভারতীয় ভিসা করতে গেলে কিন্তু আপনারা পাবেন না, ঝামেলা হয়ে যাবে। বা অনেকেই আপনার ভারতীয় ভিসার মেয়াদ শেষ খেয়ে ফেলছেন বা শেষ হয়ে যাচ্ছে, আপনারা ভারতে যাচ্ছেন না, আপনারা বাংলাদেশ থেকে ভিসা করতে যাচ্ছেন, এগুলো কিন্তু সমস্যা। আপনারা যারা অলরেডি ভারতে ঢুকে গেছেন, আপনাদের ভারতীয় ভিসার মেয়াদ শেষ, আপনারা এফএফআরও করতে চাচ্ছেন, ভিসার মেয়াদ বাড়াতে চাচ্ছেন, আপনারা চাইলে আপনারা যে কোনো ধরনের তথ্য এবং সহযোগিতা আমার কাছ থেকে নিতে পারেন। আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করব তথ্য এবং সহযোগিতা করার জন্য। যাদের মেডিকেল ভিসা আছে, মেডিকেল ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে দেশে আসতে চাচ্ছেন বা এফএফআরও করে ভারতীয় ভিসার মেয়াদটা বাড়াতে চাচ্ছেন, আপনারা চাইলে আমি যেভাবে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবো, আপনারা চাইলে আপনারা 6 মাসের এফএফআরও করতে পারবেন, ভিসার মেয়াদ বাড়াতে পারবেন এবং বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন। তো যেভাবে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবো, যেভাবে দিক নির্দেশনা দিব, সেভাবে যদি আপনারা
সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনারা মোটামুটি 3 কর্মদিবস থেকে 15 কর্মদিবসের ভিতরে কিন্তু আপনারা ভিসার মেয়াদটা 6 মাসের অতিরিক্ত 3 মাস অথবা 6 মাসের ভিসার মেয়াদ করে আপনারা ডাবল এন্ট্রি আপনারা দেশে আসা যাওয়া করতে পারবেন। তো অনেকেই দিল্লিতে গিয়ে পড়ে আছেন, আপনারা জরিমানা হিউজ পরিমাণ জরিমানা দিচ্ছেন। আপনারা এটা না করে ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনার ভিসার মেয়াদটা অন্তত 15 দিন থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আপনাদেরকে আমি সহযোগিতা করব, তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনাদের এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সুনির্দিষ্ট তথ্য দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করার জন্য। মোবাইল ফোনে ফোন দিলে পাবেন না, রেসপন্স হবে না, বা হাই হ্যালো কোথায় আছি, কেমন আছি, অফিস কোথায়, কী কাজ করি, এই ধরনের কোনো মেসেজ করলেও আসলে রিপ্লাই পাবেন না। সুনির্দিষ্ট সুনির্দিষ্ট পয়েন্টটা উল্লেখ করে লিখিত আকারে অথবা ভয়েস দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিন। আমি অথবা আমার টিম সময় করে আপনার সাথে যোগাযোগ করা হবে, বা আমি যোগাযোগ করবো আপনাদের সাথে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন হচ্ছে এই গেল ইন্ডিয়ান ভিসার পার্ট, ভারতীয় ভিসার পার্টটা। তো এখন আসা যাক ইউরোপের ভিসা সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। ভাই, ইউরোপে বর্তমানে বাংলাদেশিদেরকে 2026 সালে এখন পর্যন্ত ভিসা দিচ্ছে পর্তুগাল। তবে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে, পাশাপাশি ভারত গিয়ে অনেকেই বসে আছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। পাশাপাশি আপনার মানুষজন আপনার এত পরিমাণ ফাইল জমা নিয়েছে, অনেকেই দেখা গেছে যে অনেক এজেন্সি আছে, আপনি 10টা ফাইল নিয়েছেন, এই 10টা ফাইলের আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও পান নাই, আপনি পরবর্তীতে আরও 10টা নিয়েছেন, ওই 10টারও অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, আরও 10টা নিয়েছেন। তো আপনি ভাই এই বদমাশিগুলো কেন করেন? ছোটো এজেন্ট বড় এজেন্ট সবাই কিন্তু এই বদমাশিটাই করতেছে পর্তুগালের ক্ষেত্রে। আর আমরাও কিন্তু এজেন্টগুলোর কাছে যে পরিমাণ ফাইল পড়ে আছে, আমরা কিন্তু আগে পিছিয়ে না ভেবে একটা দুইটা সফলতা বা কয়েকটা সফলতা দেখে বা রানিং ভিসা পাচ্ছে সেটা দেখে কিন্তু আমরা হুমড়ি খেয়ে ফাইল জমা দিয়ে দিচ্ছি। অথচ আমাদের বাংলাদেশি এজেন্টগুলোর মধ্যে নৈতিকতা বলতে কোনো শব্দ নেই, কোনো কথা নাই। মানে যত পায় আরও চায়, আরও পায় আরও চায়, অথচ একটিবারের জন্য ভাবে না যে আমার হাতে যে জটলাগুলো আছে এগুলো আমি একটু আগে ক্লিয়ার করি, পরবর্তীতে আবার নতুন করে ফাইল নেই। এই জিনিসটা আমি আজ পর্যন্ত একটা এজেন্টের ক্ষেত্রে দেখলাম না, যারা পর্তুগাল নিয়ে কাজ করে বাংলাদেশের ভাই ব্রাদার, একটা এজেন্টের ক্ষেত্রে দেখলাম না। এই দুষ্টামিটা করতেছে সবার সাথে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ক্লায়েন্ট আছেন অন্তত পর্তুগালের জন্য বর্তমানে ট্রাই করার ক্ষেত্রে ট্রাই না করাটাই বেটার, ট্রাই করেন না।